যাদের মেয়ে গেছে তাদের বুকে আগুন জ্বলে, তাদের চোখ ভিজে যায়, তাদের হৃদয় কাঁদছে। ফলে তাদেরকে যে যেভাবে বোঝাচ্ছে, প্রথমে এমনভাবে বিভ্রান্ত করা হলো, ওনারা বললেন কলকাতা পুলিশের উপর ভরসা নেই। দেখুন, এগুলো বিজেপি তো ধর্মের রাজনীতি করে। ওরা প্রথম কথা হচ্ছে এটা খুব দৃষ্টিকটু, এটা অত্যন্ত দৃষ্টিকটু এবং বিজেপি সস্তা রাজনীতি করেছে। যদি বাবা মা যাদের কন্যা এইভাবে একটা সামাজিক অপরাধে মারা গিয়েছে, একটা বাজে পরিণতি হয়েছে, যাদের মনের মধ্যে এত যন্ত্রণা, যদি দেখা করার থাকতো তাহলে যাদের কাছে এসছেন তাদের উচিত ছিল বাড়ি গিয়ে দেখা করা। তাদেরকে বিধানসভায় তুলে এনে এটা যে রাজনীতি হচ্ছে সেটা আবার প্রমাণ হয়ে গেল। যদি দেখা করার থাকতো তাহলে যারা দেখা করলেন তাদের উচিত ছিল এই শোকাহত পরিবারটির সঙ্গে, এই বাবা মার সঙ্গে তাদের বাড়িতে গিয়ে দেখা করা। তাদের তুলে এনে বিধানসভায় যেদিন একটি অধিবেশনের কাজকর্ম চলছে সেদিনকে একটা প্রচার, রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা, এটা নিকৃষ্টতম একটা সস্তা রাজনীতি। দেখুন, আমি নিগৃহীতার বাবা মাকে, নির্যাতিতার বাবা মাকে, তিলোত্তমার বাবা মাকে আমি কোনো সমালোচনা করব না। কারণ যাদের মেয়ে গেছে তাদের বুকে আগুন জ্বলে, তাদের চোখ ভিজে যায়, তাদের হৃদয় কাঁদছে। ফলে তাদেরকে যে যেভাবে বোঝাচ্ছে, ওনাদের প্রথমে এমনভাবে বিভ্রান্ত করা হলো, ওনারা বললেন কলকাতা পুলিশের উপর ভরসা নেই, আমরা সিবিআই চাই। তো এখন কলকাতা পুলিশই তো ধরে এনেছে আসল ধর্ষক এবং খুনিকে, তারপরে ওনারা সিবিআই তদন্তে আস্থা রাখতে পারছেন না। নির্যাতিতার বাবা মা কি দয়া করে ভেবে দেখেছেন যে সিবিআই তারা চেয়েছিলেন, যে সিবিআই চার্জশিট দিয়েছে, যে সিবিআই ট্রায়াল শুরু করেছে, তার উপর আস্থা না রাখতে পেরে তারা যে দলের কাছে গেলেন বিরোধী, তারাই তো সিবিআই এর মালিক। তাহলে যদি বিরোধী দলনেতারা ন্যায় বিচার দিতে চান, তার জন্য সোদপুর থেকে শোকাতুর বাবা মাকে এনে ছবি তুলতে হলো কেন? সিবিআই কে বলে দিলেই তো হতো যে নিরপেক্ষ বিচার করো। আপনারাই তো বলতেন এর ঘরে সিবিআই যাবে, ওর ঘরে সিবিআই যাবে, এরপর ওকে সিবিআই ধরবে। সেন্ট্রাল এজেন্সি তো আপনাদের। যদি সেন্ট্রাল এজেন্সিকে আরো বেশি সক্রিয় করার কোনো আদৌ প্রয়োজন হয়, তার জন্য বাবা মাকে বাড়ি থেকে বিধানসভা এনে আপনাদের ছবি তোলার কি দরকার ছিল? আপনাদের তো সিবিআই। আপনারা অমিত শাহর কাছে গিয়ে বললেন না কেন, প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বললেন না কেন যে সিবিআই আরো সক্রিয় হোক, আরো খতিয়ে দেখুক? তার জন্য বাবা মাকে বিধানসভায় এনে একটা নিম্ন রুচির রাজনীতি। যদি বাবা মার সঙ্গে দেখা করার দরকার হতো, এদের উচিত ছিল তাদের কাছে যাওয়া, তাদেরকে শুধু নিজেদের রাজনীতির ছবি তোলার জন্য গাড়ি করে তুলে এনে রাজনীতিতে ব্যবহার করা। এটা হচ্ছে শকুনের রাজনীতি, মৃতদেহের রাজনীতি। এরা শোকাতুর বাবা মাকে পর্যন্ত ছাড়ছে না। কোন বিজেপি? যে বিজেপি উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, ওই মহারাষ্ট্র, বদলাপুর, মণিপুর, সারা ভারত জুড়ে নারী নির্যাতনে অভিযুক্ত, তাদের এমপির বিরুদ্ধে সোনার মেয়ে, কুস্তিগিরের সোনাজয়ী মেয়েরা অভিযোগ করে, সেই বিজেপি ন্যায় বিচার দেবে? হয় বাবা মা শোককে ভুল পথে চালিয়ে নিজেদের ছবি তোলার কাজে এতদিন ঢুকতে পারেনি, নানাভাবে চেষ্টা করেছে। প্রথম ওদের পার্টি অফিসে গিয়ে সবাই ওই জুনিয়র ডাক্তারদের বসাচ্ছিল, মানুষ প্রত্যাখ্যান করেছেন। এখন অভয়া বা তিলোত্তমার বাবা মাকে বিধানসভায় এনে নিজেদের ছবি তোলার রাজনীতি করছে। যেখানে যা যা কর্মসূচি আছে, কারুর সঙ্গে কারুর কোনো সংঘাত নেই। একটি কর্মসূচি আছে ওয়াকফ নিয়ে, একটি কর্মসূচি আছে মহিলা তৃণমূল কংগ্রেসের, আবার অন্যদিকে ডায়মন্ড হারবারে সেখানকার মাননীয় সাংসদের একটি স্বাস্থ্য শিবির উদ্বোধন রয়েছে।
ফলে যা যা কর্মসূচি আছে তার মধ্যে আপনারা তুলনা বা সংঘাত খুঁজছেন কেন? বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি হবে, সব দিকেই তো তৃণমূল তৃণমূল তৃণমূল। বলছি আজকে চিটফান্ডের আবার নতুন করে ইডি সিবিআই হানা দিচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষত প্রয়াগ বা অন্যান্য যে সমস্ত চিটফান্ড আছে, নিউ আলিপুর জোকায়। তো দেখুন, যেটা তদন্তের সেটা তদন্ত তো হতেই পারে, তদন্তের স্বার্থে যদি কোনো তদন্ত হয় কেন হবে না, সে তদন্ত। কিন্তু এই তদন্ত কখন জাগে, কখন ঘুমিয়ে পড়ে, কখন কাদের বিরুদ্ধে জাগে, এগুলো খুবই রহস্যময়। ফলে আবার যারা একটা সময় বিজেপি খারাপ বলতো, তারা আবার দেখা গেল এই তদন্তের যে দীর্ঘসূত্রতা, সেই সময় তারা আবার বিজেপিতে চলে গেছে, আবার তাদেরকে এগেন্স্টে তখন তদন্ত বন্ধ হয়ে যায়। আবার বিজেপিতে না থাকলে তখন সেখানে সিবিআই গিয়ে হাজির হয়। ফলে এই রাজনৈতিক যে একটা ইয়ের সঙ্গে পুরোদস্তুর এই তদন্তগুলো যে জড়িয়ে যাচ্ছে, প্রয়াগ টয়াগ, এগুলো কি আজকের ব্যাপার? এগুলো সব মানে এক যুগ আগের। তো সেগুলো হঠাৎ মানে তারা কেন জাগেন, নিশ্চয়ই তদন্তের স্বার্থে হবে, এই নিয়ে কোনো আপত্তির কিছু নেই। কিন্তু তদন্ত যদি কখনো গতি পায়, কখনো জাগে, কখনো ঘুমোয়, কখনো বিজেপির বিরোধীদের স্বার্থে ব্যবহৃত হয়, আবার সে একই লোক বিজেপিতে চলে গেলে তখন তদন্ত ঘুমিয়ে পড়ে, তখন একটু মানুষের বিভ্রান্তি তৈরি হয় এবং তদন্তের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন হয়। বলছি অর্পিত মুখোপাধ্যায় বেল পেয়ে গেল, কিন্তু আপনাদের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এখন বেল পেলেন। আইনের বিষয় সম্পূর্ণ এটা। দেখুন, অভিযুক্তদের জামিনের আবেদন করার নিশ্চয়ই অধিকার রয়েছে বন্দীদের। ফলে কোনো ক্ষেত্রে সেই আবেদন মান্যতা পায় মহামান্য বিচারপতির কাছে, কোনো ক্ষেত্রে মান্যতা পায় না। ফলে যেমন কেউ পেয়েছেন কারুরটা, আবার অন্যজনেরটারও শুনানি আছে। এটা সম্পূর্ণ আইন এবং বিচারের ব্যাপার, এখানে রাজনৈতিক কোনো মন্তব্য করব না। ঠিক আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি তো তো সেকেন্ড ম্যানের কর্মসূচি, দলের নেতার কর্মসূচি। দেখুন, এটা কোনো তুলনার বিষয়, কোনো তুলনা হয় না। একটি কর্মসূচি, সেটি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ ডেকেছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে, আর এখানে ওয়াক অফ নিয়ে একটি প্রতিবাদ সভা, আর নির্দিষ্ট ইস্যুতে অপরাজিতা বিল নিয়ে এটি মহিলা তৃণমূল কংগ্রেসের। এগুলির কারুর সঙ্গে কোনো সংঘাত নেই, অকারণ তুলনা বা এটা কেন ওটা কেন, এটা প্রত্যেকটাই নিজের নিজের মতো করে সুন্দরভাবে হবে এবং এই কোনোটির সঙ্গে কোনোটির কোনো তুলনা বা সংঘাত কোনোটাই করা উচিত নয়। ঠিক আছে।